বিনাথর কুমার এবছরে একটি নতুন পালা তৈরি করেছেন। সেই পালাটি আপনাদের এই আলোকিত মহান মঞ্চে তিনি আজকেই প্রথম মঞ্চস্থ করতে চলেছেন। তাই সেই পালার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাদের নিজ গুণে ক্ষমা করবেন। এই যে নতুন পালা তৈরি করেছেন সেই পালা হলো পৌরাণিক, ঐতিহাসিক এবং বর্তমান সামাজিক রূপরেখাকে অবলম্বন করে আজ থেকে প্রায় 500 বছর আগের ঘটনাকে কেন্দ্র করে যে পালা তৈরি করেছে সেই পালার নাম হলো রক্তে রাঙা অযোধ্যা। শুধু দর্শক মন্ডলী, ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র রূপে। রামচন্দ্রের প্রতিটি গুণে, ধৈর্যে, বীর্যে, সাহসে এবং বীরত্বপনায় সকলেই ভেবে নিয়েছিলেন ইনি সেই গোলক বৈকুণ্ঠপুরীর পূর্ণ ব্রহ্ম নারায়ণ। এবং রামচন্দ্র বহুদিন রাজত্ব করার পর তিনি যখন সরজু নদীর তীরে তার দেহত্যাগ করলেন তখন অযোধ্যাবাসী সকলে প্রাণ শূন্য হয়ে পড়লেন। তাই সেই ভগবানকে স্মরণ রাখার জন্য, ভগবানকে পূজা করার জন্য অযোধ্যাবাসী অক্লান্ত পরিশ্রম করে বহু অর্থ ব্যয় করে তারা এক মন্দির নির্মাণ করলেন। আর সেই মন্দিরের নামকরণ হলো অযোধ্যা রাম মন্দির। এদিকে ভারতে অবস্থিত মুসলিম সমাজের মনে হিংসা ধরেছিল। তারা ভাবতে লাগলেন এইভাবে যদি হিন্দু ধর্মের বাড়বাড়ন্ত হয় তাহলে মুসলমান ধর্ম ছোট হয়ে যাবে, মুসলমান ধর্মের কোন অস্তিত্বই থাকবে না। তাই যেভাবেই হোক এই ধর্মকে ছোট করতে হবে, ধ্বংস করতে হবে অযোধ্যা রাম মন্দির। এরপর 1526 সালে ইব্রাহিম লোদিকে পরাস্ত করে বাংলার মসনদ দখল করলেন নবাব বাবর শাহ। বাবর শাহ জাতিতে মুসলমান হলেও তার অন্তরে ছিল এক নতুন ভারত গড়ার স্বপ্ন। সেই স্বপ্নে ছিল না কোনো জাতি ভেদাভেদ, ছিল না কোনো উচ্চ নিচু ভেদাভেদ, কিন্তু তার এই স্বপ্নকে ভেঙে খান খান করে দিল মুসলিম সমাজ এবং সেটাই করে দেখালো রাম জন্মভূমি অযোধ্যার মাটিতে। রামনবমী পুজোর দিন মহাসাড়ম্বরে যখন অযোধ্যার রাম মন্দিরে পুজো উৎসব পালিত হচ্ছে, ঠিক সেই সময়ে সশস্ত্র আগ্নেয়াস্ত্র নিয়ে মন্দির আক্রমণ করলো তারা। তারপর মন্দিরে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধিয়ে অসংখ্য হাজার হাজার মানুষকে খুন করতে লাগলো। কারো হাত কেটে, কারো পা কেটে, কারো চোখ উপরে দিয়ে মন্দিরকে রক্তের বন্যা বইয়ে দিল। এখানেই শেষ নয়, মন্দিরে পুজো করতে আসা এবং নারীর সম্মান নিয়ে তারা ছিনিমিনি খেলে মুসলমানের জয়ধ্বনি করে আল্লাহু আকবার বলে মন্দির আক্রমণ করে তাহলে মুসলমানের জয়ধ্বনি করে মন্দির থেকে বেরিয়ে গেল। এরপর এই সংবাদ পৌঁছালো নবাব দরবারে। নবাব দরবারে সংবাদ পৌঁছানোর পর নবাব আর স্থির থাকতে পারলেন না। উপযুক্ত বিচার করলেন এবং দোষী সাব্যস্ত ব্যক্তিদের তিনি উপযুক্ত সাজা দিলেন এবং সমস্ত ভারতবাসীর কাছে তিনি প্রমাণ করলেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাই মাননীয় দর্শক মন্ডলী, আসুন আমরা যাই সেই রক্তে রাঙা অযোধ্যা। 1526 সালে পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাস্ত করে বাংলার মসনদ দখল করতে আসছেন নবাব বাবর শাহ। তাই প্রথমে আগমন করছেন নবাব বাবর শাহের ফৌজি বাহিনী।
আদেশ করে এ নবার দাহা এ আদেশ করে তারা ও মান্য করে তারা ও মান্য করে আদেশ করে তারা ও মান্য করে তারা ও মান্য করে এরা হলেন নবাব বাবর শাহের ফৌজি বাহিনী। এরা এরা সকলেই জাতিতে মুসলিম। এরা হলেন নবাব বাবর শাহের ফৌজি বাহিনী।
এরপর এরপর মসনদ দখল করতে আসছেন সম্রাট বাবর শাহ। ইব্রাহিম লোদিকে যুদ্ধে পরাস্ত করে বাংলার মসনদ দখল করতে আসছেন মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা নবাব বাবর শাহ। ইনি হলেন মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা নবাব বাবর শাহ। এই বাবর শাহের অভিনয়ে আপনাদেরই আলোকিত মহান মঞ্চে ছৌনৃত্য অভিনয় করে দেখাবেন ওস্তাদ বিনাধর কুমারের প্রিয় শিষ্য ওস্তাদ নুরি গোপাল কুমার। সাহের জয়, জয় নবাব বাবর সাহের জয়। তামাম দেশবাসী, তামাম ভারতবাসী নবাব বাবর শাহ ন্যায় ও নিষ্ঠার সঙ্গে এই সিংহাসন দায়িত্বভার গ্রহণ করছে। সেই সঙ্গে তামাম দেশবাসীর কাছে ওয়াদা করছে নিজের এবং আত্মীয়ের সুবিধার্থে অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। প্রয়োজনে দেশ ও দেশের মঙ্গলের জন্য এই বাবর শাহ দেবে তার জান কুরবান। তাই বাবর শাহ আজ থেকে নয়া কানুন আরম্ভ করবে। সেই কারণে
কয়েকটি গ্রাম মিলে হবে একটি পরগনা। সেই পরগনার দায়িত্বে থাকবে আমারই বিশ্বাসভাজন দুইজন তহসিলদার। তারাই করবে সেই পরগনার মানুষের ভালো মন্দির বিচার, তারাই হবে মানুষের ভালো মন্দির সুখ সুবিধার সাথী। বাকমের খাঁ পীর মোহাম্মদ নূর আজম শাহ, জো হুকুম জনাব। বাকমের খাঁ পীর মোহাম্মদ নূর আজম শাহ, অযোধ্যা পরগনার দায়িত্ব আমি তোমাদের হাতে তুলে দিলাম। আজ থেকে তোমরাই হবে সেই অযোধ্যা পরগনার মানুষের সুখ দুঃখের সাথী। আজ থেকে তোমরাই হবে অযোধ্যার মানুষের ভালো মন্দির বিচার। ইয়াদ রেখো বাকমের খাঁ, বাবর সাহেব নয়া কানুন, বাবর সাহেব নয়া হুকুম। আজম শাহ এ কাজ আমার একেবারে পছন্দ নয়। আজম শাহ, অক্লান্ত পরিশ্রম করে আমরা পানিপথের যুদ্ধে জয় লাভ করলাম। বাবর শাহ পেল বাংলার মসনদ, আর আমরা হলাম তার তহসিলদার। এ কাজ আমার একেবারে পছন্দ নয়। ধীরে বাকমির ধীরে, এই তহসিলদার থেকেই হব মসনদের অধিকারী। কিন্তু কিভাবে আজম শাহ? সারা বাকমের খাঁ, অযোধ্যা পরগনার দায়িত্ব এখন আমাদের উপর। অযোধ্যা রাম মন্দিরে পুজো হবে, সেই রাম মন্দিরে বাঁধাবো আমরা এক হিন্দু মুসলমানের দাঙ্গা। বলরাম ঠাকুরকে কব্জা করে ওই অযোধ্যা রাম মন্দিরে বাঁধাবো আমরা হিন্দু মুসলমানের দাঙ্গা। আর সেই দাঙ্গায় হিন্দুরা অতিষ্ঠ হয়ে মুসলমান দরবারে যাবে, নবাব দরবারে যাবে বিচার চাইবে। নবাব চাইবে জাতির লাভ, হিন্দুরা চাইবে বিচার। অতএব সেখানেই হবে আরেক দাঙ্গা। সেই দাঙ্গায় আমরা নবাব শাহকে হত্যা করে আমরা হব মসনদের অধিকারী। এবার চলো আমরা যাত্রা করব ওই বলরাম ঠাকুরের বাড়ি। অযোধ্যার বলরাম ঠাকুর গাড়ু গামছা নিয়ে সরজু নদীতে আসছেন স্নান করার জন্য। ভাইয়া রাম গোবিন্দ জগত ভোলো কোছ তাড়াতাড়ি স্নান করে রাজবাড়ি পুজোয় চলে যাব। আমাকে রাজবাড়ি পুজোয় যেতে হবে, তাই আমি তাড়াতাড়ি স্নান সেরে নিই।
কুসুমসংকাশং আত্মবয়ং মাতুতিং সর্বপাপধংসুয়ারিং লক্ষ্মীং দিবাকরং। এই জ্বলন্ত দেব দিবাকর, তুমি প্রতিটা বাড়ি ধন দৌলতে আলোয় আলোকিত করে দিয়েছো প্রভু, কিন্তু এই অধম ব্রাহ্মণের বাড়িতে তুমি কবে দয়া করবে? কবে আমার বাড়িতে তুমি ধন দৌলত পরিপূর্ণ করবে ঠাকুর? বলরাম ঠাকুর, বলরাম ঠাকুর, আমরা তোমার মনের বাসনা পূর্ণ করে দেবো বলরাম ঠাকুর। কে? বাকমের খান, নোরাজম সাহ? হ্যাঁ, আমরা এসেছি বলরাম ঠাকুর। আমরা তোমার মনের বাসনা পূর্ণ করে দেবো যদি তুমি আমাদের কথা মতো কাজ করো। কি কাজ? কি কাজ আমাকে করতে হবে? শোনো শোনো বলরাম ঠাকুর, অযোধ্যা রাম মন্দিরে পুজো হবে। সেই দিন ওই রাম মন্দিরে উপস্থিত থাকবে রাজা উদয়নারায়ণ। ওই উদয়নারায়ণকে হত্যা করে আমরা করবো তোমাকে উদয়পুরের রাজা। আর ওই মন্দিরকে আক্রমণ করে ওই মন্দিরকে বানাবো আমরা মসজিদ। ওই মসজিদ হবে আমাদের, আর উদয়পুরের রাজা হবে তুমি। বলো বলো বলরাম ঠাকুর, আমাদের কথা মতো তুমি আমাদের সঙ্গে যোগ দেবে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি রাজা হব, আমি রাজা হব। আমি তোমাদের কোথায় একেবারে রাজি। এসো এসো বলরাম ঠাকুর, তাহলে আমাদের হাতে হাত মেলাও। এসো এসো বলরাম ঠাকুর, এবারে যাত্রা করবো, এবারে যাত্রা করবো অযোধ্যা রাম মন্দির। মাননীয় দর্শক মন্ডলী, অযোধ্যার রাম মন্দির রামনবমী পুজো উপলক্ষে অযোধ্যায় আয়োজিত হতে চলেছে মহাসাড়ম্বরে। রাম জন্মভূমিতে মহাসাড়ম্বরে আরম্ভ হতে চলেছে অযোধ্যায় রাম মন্দিরে পুজো উৎসব। এই পুজো উৎসবে আগমন করছেন অযোধ্যাবাসী গ্রাম্য মহিলাগণ। रामा रामा रटते रटते बीती रे उमरिया। रामा रामा रटते रटते रघुकुल मिलन के रामा रामा रटते रटते भगवान रामचंद्र অযোধ্যাবাসী গ্রামে মহিলাগণ। জয় আমাদের শতকোটি প্রণাম।
মন্দিরে আগমন করছেন রাম ভক্ত সাধু সন্ন্যাসী গণ। সাধু সন্ন্যাসী শ্রীরাম হে এবার চলো সাধু গো গ্রামবাসী গো শ্রীরামচন্দ্রের নিমন্ত্রিত করেছেন উদয়পুরের রাজা উদয় নারায়ণকে। তাই সেই মন্দিরে আগমন করছেন অতিথি রাজা উদয় নারায়ণ। প্রতিদিন মানুষের আনন্দিত আগমন করছেন রাজা উদয় নারায়ণ।
আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করুন রাজামশাই। ওগো রাজামশাই, আজ আমাদের আনন্দের দিন, আজ আমাদের বড় আনন্দের দিন, ভগবান রামচন্দ্রের পুজো। তাই সেই পুজো উপলক্ষে আমরা এই মন্দির প্রাঙ্গণে মহাসাড়ম্বরে আমরা মৃত্যু গীতির আয়োজন করবো রাজামশাই। আপনারা আসন গ্রহণ করুন। তাই এতক্ষণে শুরু হলো রাম মন্দিরের নৃত্য গীতির আয়োজন। कान्हा रे थोड़ा सा प्यार तेरे चरणों में देखा के तार दे। जय श्री राम रे, थोड़ा सा प्यार दे चरणों में देखा के तार दे। कान्हा रे थोड़ा सा प्यार दे चरणों में। भूल गए आशा बुझाया, भूल गए
আওয়াজ? এ কিসের আওয়াজ? এ কিসের আওয়াজ? এটা হলো গুলির আওয়াজ। পূজা বন্ধ করো, পূজা বন্ধ করো। আমরা এখন আযান দিয়ে নামাজ পড়ব। আল্লাহু আকবার। সাবধান দরবেশ, এটা মসজিদ নয়, এটা মন্দির। এই মন্দিরকে আমরা মসজিদ বানিয়ে দেব, মন্দিরকে আমরা মসজিদ বানিয়ে দেব। এই ফৌজি বাহিনী, ওই মন্দিরের পুতুলগুলোকে আছাড় মেরে ভেঙে ফেলো। আর তাতে যদি কেউ বাধা দেয় তাদের জাহান্নামে পাঠাও। না না রে বিধর্মী মুসলমান দল, এত সহজেই তোমাদের এই অত্যাচার আমরা মেনে নেব না। আমরা হিন্দু, আমাদের প্রাণ আছে। আমরা যেমন করি হোক এই মন্দির আমরা রক্ষা করবো। জানিস না আমাদের ক্ষমতা। ওই ফৌজি বাহিনী, এদের এক এক করে জাহান্নামে পাঠিয়ে দাও। এগুলো আমাদের দেবতা, এগুলো আমাদের দেবতা। এই দেবতার দিকে আমরা প্রাণ প্রতিষ্ঠা করি। মাটির পুতুল হিন্দুর দেবতা। এই দেবতা মুসলমানের পরিচয়ের মুসলমানের দল। আমাদের দেবতাদের পায়ে তোমরা আঘাত করো না। এই ফৌজি বাহিনী, এই বেঈমানদের তোমরা কতল করো। এদের তোমার জাহান্নামে পাঠিয়ে দাও। ইসলাম ধর্ম কবুল কর, ইসলাম ধর্ম কবুল কর। বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না না, ওই বিধর্মী মুসলমানের দল ওই বাক্য আমরা উচ্চারণ করবো না। এই দেহে যতক্ষণ আছে প্রাণ ততক্ষণ আমরা বলবো জয় শ্রীরাম। আমি তোদের কতল করবো, আমি তোদের জাহান্নামে পাঠাবো। আমি তোদের কতল করবো। এখনো সময় আছে বেয়াদবের দল। ইসলাম ধর্ম কবুল কর, ইসলাম ধর্ম কবুল কর। আর তাহলে আমরা তোদের হাত কাটবো, তোদের পা কাটবো, তোদের চোখ উড়ে দিয়ে এই মন্দিরে
কাফের হিন্দুর আমি পা কেটেছি, এই কাফের হিন্দুর আমি পা কেটে দিয়েছি। এবারে এবারে এই কাফের হিন্দুদের, এই কাফের হিন্দুদের আমি হাত কেটে দেব। ওরে ফৌজি বাহিনী, এদের করে আজ তোমরা দড়িয়া দিয়ে দাও। কাফের হিন্দুদের গোল পাকানো চোখ। এবার এখনো রাজা উদয়নারায়ণ বেঁচে আছে কিনা? উদয়নারায়ণ কোথায় সেই বেমান উদয়নারায়ণ? তাকে আপনি কত মন্দিরে কোন বেয়াদব হিন্দু বেঁচে নেই, সব শেষ হয়ে গেল। রাজা উদয়নারায়ণ জাহান নামে চলে গেছে। উদয়নারায়ণ মারা গেল। এরপরে উদয়পুরের রাজা হবে এই বলরাম ঠাকুর। হ্যাঁ, আমি উদয়পুরের রাজা। এইবার উদয়পুরের রাজা আমি। উদয়পুরের রাজা হলো এই বলরাম ঠাকুর। বাঁচবে খান কি মোহাম্মদপুর রাজন সহ তোমরা আমাকে উদয়পুরের রাজা বানিয়ে দিলে। তাই তোমাদের আমি এক পুরস্কার দেবো। ওই দেখো মন্দিরে লুকিয়ে রয়েছে অপূর্ব সুন্দর। যাও তাকে তোমরা উপভোগ করো। এত সুন্দরী আমাদের কাছে এসো, আমাদের বুকে তুমি ধরা দাও সুন্দরী। না আমাকে তোমরা স্পর্শ করো না, আমাকে তুমি স্পর্শ করো না। এত সুন্দরী আমার দিকে ধরা দাও সুন্দরী। আমাকে তো ছেড়ে দাও, আমাকে তো ছেড়ে দাও। এত সুন্দরী আমি তোমাকে আমার বেগম এত সুন্দরী আমার পরিচয় এসো, আমার বুকে তুমি ধরা দাও সুন্দরী। ওরে বিধর্মী মুসলমানের দল তোর বাড়িতে বন রয়েছে,
যা তাহলে মুসলমান মুসলমানের দল তাকে তুই উপভোগ করবি, তুই অনেক মজা পাবি। আয় এবার এবার হলো চাকরি, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। এবার আমি তোর নরম শরীরে আমি আমার এই মাগির দেওয়ালকে ভেঙে দিও। এরপরে মাগির করবে জন্ম নেবে এক খাপসুরত তো মুসলমান নৌজওয়ান। এইবার মন্দির হলো মসজিদ, এইবার মন্দির হলো মসজিদ, এইবার মন্দির হলো মুসলমানের দল, অত্যাচারী মুসলমানের দল এই মন্দিরে বিভিন্ন অবস্থা করে তারা মুসলমানের জয়ধ্বনি করে মন্দির থেকে তারা বিদায় নিয়ে গেল। এদিকে সেই যুবতীর ধীরে ধীরে প্রাণ ফিরে পেয়েছে, তার জ্ঞান ফিরে চলে এসেছে। দেখি আমি কোথায়, আমি কোথায়, আমি কোথায় আছি? আমার অবস্থা, আমার অবস্থা হয়েছে। না না, এই কলঙ্কিত মুখ আমি আর কাউকে দেখাবো না। ওই পবিত্র গঙ্গার চলে আমি দেব আমার প্রাণ বিসর্জন। দাঁড়াও বহিন, এই বাবর শাহের পুত্র হুমায়ুন শাহর চোখের সামনে বড় মা বহিনের প্রাণ নষ্ট হতে দেবে না। দেখি তোমরা আবার এসেছো, আবার বুঝি মন্দিরে দাঙ্গা বাঁধাবে, আবার বুঝি আমার সম্মান নিয়ে তোমরা ছিনিমিনি খেলতে চাও? না রে বহিন, না, দুনিয়ার সব মুসলমান বেঈমান নয় রে বহিন। আমি তোর ভাইজান আর তুই আমার হিন্দু বহিন। এই নেবে বহিন, তুই তোর সম্মান ফিরিয়ে নে। কিন্তু কে করলো এই মন্দিরের অবস্থা? ভাইজান, ওগো আমার ভাইজান, আপনাদেরই প্রভুত্ব বাকবির খান পীর মোহাম্মদ নুর আজম সাহ আর সঙ্গে ছিল অযোধ্যার বলরাম ঠাকুর। এই দেখুন ভাইজান, মন্দিরের কি অবস্থা করেছে তারা। খোদা তাআলা, অপূর্ব তোমার বিচার। আর এদিকে এসো ভাইজান, এই দেখে যাও ভাইজান, কেমন ভাবে অসংখ্য মানুষের প্রাণ নিয়েছে তারা। আফসোস, বহুত আফসোস। আর এদিকে এসো ভাইজান, এই দেখে যাও ভাইজান, কেমন ভাবে সাধু সন্ন্যাসীদের হাত থেকে
পা কেটে চোখ উপরে দিয়েছে। না না রে বহিন, না, আর সহ্য হই না রে বহিন, আর সহ্য হই না। ওরে বহিন, তুই আমার সামনে এসে দাঁড়া রে বহিন। তোর এই মুসলমান ভাইজান, তোর এই মুসলমান ভাইজান তোকে ওয়াদা দিচ্ছে রে বহিন, এর উপযুক্ত বিচার হবে আমার বাপজানের দরবারে। আমার বাপজান যদি এর উপযুক্ত বিচার না করে রে বহিন, তাহলে তোর এই মুসলমান ভাইজান, তোর এই মুসলমান ভাইজান তোর কাছে ওয়াদা করছে সে বেমান ব্যাপ করতে আমি কোনি জানা উঠতে দিয়ে কোনি জানা উঠতে থাকবো। আই আই আমার হিন্দু বহিন, তুই আমার সঙ্গে আয়। আমি तमाम তহসিলদারের কাছ থেকে জানতে চাই, আগামী দিনে আমি যে তোমাদের কাছে যে কৈফিয়ত চাইছিলাম, যে কানুন তৈরি করেছিলাম, সেই কানুন মোতাবেক আমার কাজের কৈফিয়ত আমি तमाम তহসিলদারের কাছ থেকে জানতে চাই। আমি আরো জানতে চাই तमाम ভারতবাসী এই দাবর সাহেব কানুনে তারা খুশ মেজাজে আছে কিনা। জনাব জনাব, तमाम মুসলমান ধর্মের মানুষ কোন অন্যায় কাজ করতে পারে না হুজুর। মুসলমান ধর্মের মানুষ কোন অন্যায় কাজ করতে পারে না। বহুত আচ্ছা, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। বিচার করো না বাপজান, বিচার করো আমার হিন্দু বাহিনীর, বিচার করো तमाम মুসলিম ধর্মের। মুসলমান ধর্ম মহান ধর্ম না, না জনাব না, মুসলমান ধর্ম মহান ধর্ম নয় জনাব। যে ধর্মীয় মানুষ মন্দিরে প্রবেশ করে হাজার হাজার মানুষকে খুন করে, অসংখ্য মানুষের খুনে রক্তের বন্যা বইয়ে দেয়, এমনকি আমার সম্মান নিয়ে যে ধর্মীয় মানুষ ছিনিমিনি খেলতে পারে, সেই ধর্মীয় মানুষ কোনদিন মহান হতে পারে না জনাব। নেতা হুমায়ুন, এই বেটি, আমার এই হিন্দু বেটি যা বলছে তা কি সত্যি? সত্যি বাপজান, আমি আমার নিজের হাত দিয়ে দেখেছি সেই নৃশংস হত্যাকাণ্ড। কিন্তু কে সেই বেয়াদব? আমি তাকে চিহ্ন কুরবানি দেব। বাপজান, আমাদের বিশ্বস্ত দুই কর্মচারী বাকমের খাঁ পীর মোহাম্মদ নূর আজম সহ, আর সঙ্গে ছিল অযোধ্যার বলরাম। বাকমের খাঁ পীর মোহাম্মদ নূর আজম সহ এই হিন্দু বেটি যা বলছে তা কি সত্যি? সত্যি জনাব। কিন্তু এ তো तमाम ইসলাম ধর্মের মুনাফা জনাব। না, মুনাফা নয় বেয়াদব, মুনাফা নয়, এ तमाम ইসলাম ধর্মের বহুত বহুত নুকসান। ওরে কাফের, তুই কি পারবি রে কাফের, মন্দিরকে মসজিদ বানিয়ে ইসলাম ধর্মকে মহান করতে? তুই কি পারবি অসংখ্য মানুষের খুনে সন্তুষ্ট করতে পারবি? ওরে কাফের, তোর নয়, তোর স্থান সোজাকে। ইসলাম ধর্মগুরু পীর মোহাম্মদ নূর আজম সহ আমি তোমার কাছে জানতে চাই, মন্দিরকে মসজিদ বানিয়ে ইসলাম ধর্ম কোনদিন বড় হতে পারে না। মন্দিরকে মসজিদ বানিয়ে ইসলাম ধর্ম মহান হতে পারে না। মানুষের খুন নিয়ে খোলা তোলাকে সন্তুষ্ট করে যায় না। ওরে কাফের, তোর স্থান বেহেশতে নয়, তোর স্থান
ওই কাফের প্রণাম ঠাকুরকে, ওই কাফের প্রণাম ঠাকুরকে আমাকে ছেড়ে দিন, আমাকে মাফ করে দিন হুজুর, আমাকে বাঁচান হুজুর, আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন হুজুর। মাফ চাইছিস, মাফ চাইছিস রে কাফের? ওরে কাফের, হিন্দু হয়ে হিন্দুর মন্দির ধ্বংস করেছিস তুই, হিন্দু হয়ে অসংখ্য মানুষের খুন করিয়েছিস তুই, হিন্দু হয়ে আমার হিন্দু বেটির সম্মান নিয়েছিস তুই। হট হট বেয়াদব, হট হট বেয়াদব করতাম। না 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 মা, ওগো মা, ওগো মা, তুমি আমাকে মুক্তি দাও, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে মুক্তি দাও মা। এই নে বেটি আমার হাতিয়ার, এই হাতিয়ার দিয়ে আমায় তোর সম্মান হানির বদলা আমি নেব আমার সম্মান হানির বদলা, আমি নেব অসংখ্য মানুষ খুঁজে বদলা। এবার আমি নেব অসংখ্য খুনের বদলা, মন্দিরকে মসজিদ করার বদলা। এবার আমি নেব আমার সম্মান হানির বদলা। চল বেটি, এইবার আমি তোকে তোর শ্বশুর বাড়ি পৌঁছে দেবো। না না বাচ্চান, না, ওই হিন্দু সমাজ আমাকে আর গ্রহণ করবে না বাচ্চান। আমি জানি রে বেটি, আমি জানি ওই হিন্দু সমাজ নবাব বাবর শাহকে ফিরিয়ে দিলেও তোর এই মুসলমান বাচ্চার বাবর শাহকে, তোর এই বাচ্চার বাবর শাহকে তারা ফিরিয়ে দিতে পারবে না। চল বেটি, আমি তোকে ওই হিন্দু সমাজের বুকে প্রতিষ্ঠা করব। আর ওই তামাম ভারতবাসীদের কাছে নবাব বাবর শাহ জানাবে, ওরে তামাম ভারতবাসীর দল, এক ধর্মকে ছোট করে আর এক ধর্ম কোনদিন মহান হতে পারে না। মন্দির মসজিদ নিয়ে ঝামেলা নয়, খোদা ভগবান মন্দির মসজিদে থাকেন না, খোদা থাকেন মানুষের দিলে, মানুষের কলিজায়। আমরা সবাই অপরালার সৃষ্টি, আমরা সবাই মানুষ, তাই সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। যাও রে ওই ভারতবাসী, মন্দির মসজিদ নিয়ে ঝামেলা নয়, ওই মন্দিরের পাশে আর এক মসজিদ নির্মাণ করো। আমার নামানুসারে ওই মসজিদের নামকরণ হবে বাবরি মসজিদ। এক ভাই মন্দিরে করবে পূজা, আর এক ভাই মসজিদে পড়বে নামাজ। বহু দূর থেকে শোনা যাবে পূজা ও নামাজ। আর সেই আওয়াজ শুনে নবাব বাবর শাহ তার দিল উজাড় করা প্যার মহব্বত দিয়ে এই পবিত্র রাম জন্মভূমি অযোধ্যার মাটিকে জানাবে। তার হাজারো সেলা। রঘুপতি রাঘব রাজা